ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসো, আজ আমরা অনুশীলনী 1.3-এর 8 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো, প্রশ্নে কি বলা হয়েছে? দেখো, প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31, 43 ভাগশেষ থাকবে। অর্থাৎ এই সংখ্যাগুলো হলো ভাজক আর এই সংখ্যাগুলো ভাগশেষ অবশিষ্ট। তো এখানে ভাজকটা নাই। ভাজকটা এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাকে 20 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে, 25 দিয়ে ভাগ করলে 20 থাকবে, এভাবে থাকবে। তো আমাদের প্রথমে বের করতে হবে যে প্রদত্ত ভাজক ও ভাগশেষের পার্থক্য কত। ভাগশেষের পার্থক্য হলো 5। তো দেখো, যা প্রতি ক্ষেত্রে একটি নির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ সবগুলো ক্ষেত্রেই যখন আমরা 20 দিয়ে ভাগ করি 15 ভাগশেষ থাকে, অবশিষ্ট থাকে 5। 25 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ থাকে, পার্থক্য হলো 5। এইভাবে সর্বক্ষেত্রে পার্থক্য সমান। তো বন্ধুরা দেখো, তাহলে আমাদের এখানে কিন্তু ভাজক দেওয়া আছে আর ভাগশেষটা দেওয়া আছে, ভাজ্যটা নাই। তো এখানে দেখো, ভাজ্যটা আমাদের বের করতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই 20, 25, 36, 30, 36 এবং 48-এর লসাগু। আসলে যদি ভাগশেষটা না থাকতো তাহলে এগুলো লসাগুই নির্ণেয় ভাজ্যটি হতো, কিন্তু ভাজ্যটি হবে এমন একটা সংখ্যা যার লসাগু থেকে 5 কম হবে। তো প্রথমে আমরা কি করব, লসাগু করে নেব। তো লসাগু নিশ্চয়ই তোমরা সবাই বোঝো। আমরা লসাগু করে নিলাম, প্রথমে 2 দ্বারা বিভাজ্য করে নিলাম। 10 হলো 25 ভাগ জানা 25, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। আবার 2 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10, 25কে ভাগ যায় না, 25 থেকে গেল, 15 থেকে গেল, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। তো এবার 2 দিয়ে ভাগ যায় না, শুধুমাত্র একটি সংখ্যাকে যায়, তাই আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 5 যায় না, ওইরকমই থাকলো। 5 5 3 দিয়ে 25কে ভাগ যায় না, 25ই থেকে যাবে। 3 দিয়ে 15 ভাগ করলে 3 5 15, 3 3 9, 3 4 12। তো এবার আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে 1, 5 5 25, 5 5, 3কে যায় না, 3 ওইরকমই থাকবে, 4কে ভাগ যায় না, ওইরকমই থাকবে। তো লসাগুর উৎপাদকগুলো আমরা এখানে লিখলাম। 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 4। ধারাবাহিক গুণফল আমাদের এখানে 3600। আসলে যদি এই ভাগশেষগুলো না থাকতো তাহলে এই সংখ্যাগুলোর লসাগুই হতো হতভাগ্যা ভাজ্য। মানে এটাই আসলে আমাদের ভাজ্য হতো। মানে এই ভাজ্যটাকেই এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে কোনো অবশ্যই থাকতো না, কোনো ভেজালই হতো না। কিন্তু ভেজালটা হয়েছে কি, আসলে ভাজ্যটা এতটুকু নাই, এখান থেকে 5 কম আছে, এখান থেকে 5 কম আছে। তাহলে আমরা কি করব, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 3600 মাইনাস 5। এই যে 5টা শর্ট হয়, এই 5টা কম পড়ার কারণেই কিন্তু এই ভাগশেষগুলো ছিল। তো আমি তোমাদের প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সাপোজ ধরো আমাদের কিন্তু লসাগু এটাই কিন্তু আসলে ভাজ্য। এটা যদি ভাজ্য হতো তাহলে তো এই ভেজালটা বাঁচত না, কিন্তু ভাজ্যটা হয়েছে আমাদের হতভাগ্যা এই 3595, মানে 5 কম। এই 5 কম হওয়ার কারণে দেখো, যেমন 20 দিয়ে যদি আমরা ভাগ করি 3595কে, দেখো ভাগ করে আমাদের রেজাল্ট লাস্টে 15 ভাগশেষ আছে। যদি এই সংখ্যাটাকে, এই হতভাগ্যা এই ভাজ্যটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করতাম, তাও কিন্তু 15ই থাকবে। দেখো মাই ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা,
আমি দুইটা ব্যাখ্যা দিলাম। দেখো, এই হতভাগা ভাজ্যটাকে 20 দিয়ে ভাগ করলে দেখো 15 অবশিষ্ট থাকে, 20 দিয়ে ভাগ করলে 15 অবশিষ্ট থাকে। 25 দিয়ে ভাগ করবা, ওই 20 অবশিষ্ট থাকে। দেখো ওইরকমভাবে 30 দিয়ে ভাগ করলেও 25 থাকবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আর একবার আলোচনা করতেছি। আমাদের প্রথম কাজ হলো প্রদত্ত ভাজক এবং ভাগশেষের মধ্যে পার্থক্যটা বের করতে হবে। মানে এই পার্থক্যের যদি না থাকতো তাহলে তো ভাগটা মিলেই যেত। তো দেখ, তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হতো এত, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর লসাগুটাই হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু আসলে সেখান থেকে 5 কম আছে। এই 5 কম থাকার কারণেই আমাদের এত ঝামেলা। তো দেখ, লসাগু করে আমরা পেলাম হলো 3600। 3600 সংখ্যাটি থেকে আমাদের এই যে 5 কম যেটা, সেটা মাইনাস করতে হবে, করলেই 3595। এটাই হলো আমাদের হতভাগা সংখ্যাটি বা হতভাগা ভাজ্য। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন 9 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত হবে? তাহলে এখানে দুইটা কোশ্চেন করা হয়েছে। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথম কোশ্চেনের সমাধান হলো, এই যে দুইটা সংখ্যা আছে, একটা হলো লোহার পাতের দৈর্ঘ্য আর একটা হলো তামার পাতের দৈর্ঘ্য, এই দুইটা সংখ্যার গসাগুই হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। এখানে আর একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো তোমরা, মানে বোঝার বিষয় আছে যে অঙ্কের মধ্যে দেখবা যখন এই যে সবচেয়ে বড়, মানে সবচেয়ে বড়, সর্বোত্তম, তারপরে তোমার সর্বোচ্চ, এই জাতীয় কথা থাকলে তখন অ্যাকচুয়ালি ওই সংখ্যাগুলোর গসাগু হয়। আর ন্যূনতম, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, এই ধরনের কথা থাকলে সাধারণত লসাগু হয়। এটা একটা টেকনিক। তো দেখ, তারপরেও আমি অ্যানালাইসিস করে বুঝাবো তোমাদের। তো আমাদের কি করতে হবে, এই দুটা সংখ্যার গসাগুই হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। তো গসাগুটা করে নেই। গসাগু যদি আমরা করি, এটা দিয়ে এটাকে ভাগ করলে একবার, বিয়োগ করলে 288, 288 দিয়ে 672 ভাগ করলে দুইবার যায়, 576, অবশিষ্ট থাকে হলো 96, 96 দিয়ে এটাকে ভাগ করলে তিনবার দেয় 0। গসাগু তো তোমরা বোঝো। আর যেহেতু এটা 9 নম্বর অঙ্ক চলতেছে, তোমাদের 1 নম্বর থেকে শুরু করে 1, 2, 3, 4 বা আরও অন্যান্য 8 পর্যন্ত প্রায় অঙ্কের মধ্যেই গসাগু আমরা নিয়ে আলোচনা করেছি, তাই বেশি বুঝালাম না। তো সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য আমাদের 96। এখন তাহলে ফার্স্ট কোশ্চেনটা ছিল বড় টুকরার দৈর্ঘ্য কত? তাহলে বড় টুকরার দৈর্ঘ্য হলো আমাদের 96। তাহলে এই 96 এমন একটা সংখ্যা যেটা পাইলাম গসাগু করে, তাহলে এই 96 দ্বারা তুমি দেখো এটাকেও ভাগ করতে পারবা, এটাকেও ভাগ করতে পারবা, অর্থাৎ 96। আচ্ছা, তোমাদের একটা অ্যানালাইসিসের মাধ্যমে একটু বুঝাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত আমাদের? 96। তো যদি আমরা এই 96 অপেক্ষা, যদি আমরা 96 অপেক্ষা যদি ছোট হয়, তাহলে দেখবা মানে একই মাপ হবে না, মাপটা তখন আলাদা আলাদা হবে। যদি আমরা 96 সেন্টিমিটার চেয়ে যদি কম, মানে সবচেয়ে বড় যে টুকরাটা নেব সেই টুকরার দৈর্ঘ্য যদি 96 অপেক্ষা কম নেই, তাহলে দেখবা একই মাপ হবে না, ভিন্ন ভিন্ন মাপ হয়ে যাবে। হয়তো একটার মাপ বেশি হবে, হয়তো লোহার পাতের টুকরার মাপ কম হলো, তামার পাতের টুকরার দৈর্ঘ্য বেশি হবে, নাহলে একটা কম আর একটা বেশি হবেই। আর যদি 96 সেন্টিমিটার আমরা নিই, তাহলে উভয় পাতের টুকরা, মানে উভয় পাতের দৈর্ঘ্য সমান হবে 96 মিটার নিলে। এখন লোহার পাতের সংখ্যা, তাহলে এখন সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত হবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, এটা সহজ বিষয়। যেহেতু আমরা 96 সেন্টিমিটার করে কেটে নিচ্ছি, তাহলে লোহার পাতের সংখ্যা হবে, লোহার পাতটাই এতখানি দৈর্ঘ্য 672 মিটার লম্বা হয়ে আছে, সেখানে যদি আমি 96 দিয়ে ভাগ করি তাহলে 60টা টুকরা হবে। 60টি টুকরা লিখতে পারো। আচ্ছা, তামার পাতের দৈর্ঘ্য হবে, যেহেতু তামার পাতটা লম্বা 960 সেন্টিমিটার, তাহলে এক একটা পাতের টুকরা এক একটা মনে করো পাতের টুকরার দৈর্ঘ্য যদি 96 সেন্টিমিটার হয়, তাহলে 96 দিয়ে ভাগ করলে 10টা টুকরা হবে। তাহলে বুঝতে পারলে তোমরা সবাই যে লোহার পাতের টুকরার সংখ্যা হবে 60টি আর তামার পাতের টুকরার সংখ্যা হবে 10টা। আশা করি ফার্স্ট কোশ্চেন আমাদের হয়ে গেছে, এটা 96 সেন্টিমিটার। আর সেকেন্ড কোশ্চেন, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা হবে, লোহার পাতের হবে 60টি আর তামার পাতের হবে 10টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দেখো 10 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, 1 লিখে 3টা শূন্য। এটা তোমরা সবাই জানো, কারণ ক্লাস 5-এ এটা শেখানো হয়। তো এটা থাক। এবার আমরা কি করব, এর আগে আলোচনা করছি যে ক্ষুদ্রতম ন্যূনতম এই জাতীয় অনেক ছোট আকৃতির কোনো কথা থাকলে সেই ক্ষেত্রে আমরা ওই সংখ্যাগুলোর লসাগু করি। এটাতে যেরকম সবচেয়ে বড় বলছে আমরা গসাগু করছি, এখানে কি করব, আমরা লসাগু করে নেব। তাহলে 12, 15 আর 35 এর লসাগু করলে, লসাগু তোমরা সবাই পারো, তারপরেও বুঝাই দিচ্ছি। লসাগু করলে আমাদের আসছে 420। 6 দুগুণে 12, 15 যায় না, 10 দুগুণে 20, 35 ওইরকমই থাকবে। 2 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, 15 ওইরকমই থাকবে। 5 দুগুণে 10, 35 ওইরকমই থাকবে। এবার 3 দিয়ে ভাগ করে 3 কে 3 1, 3 5 15, 5 যায় না, 5 ওইরকমই থাকবে। 5 7 3 দিয়ে 35 ভাগ করলে ভাগ যায় না, 35ই থাকবে। এবার 5 দিয়ে ভাগ করো, 5 কে 5 একক যায় না, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 35কে ভাগ করলে 7। তো এখানে দেখো লসাগু, আমাদের এই যে উৎপাদকগুলো আছে, উৎপাদকগুলোর কি করব, আমরা ধারাবাহিক গুণফল করব। ধারাবাহিক গুণ করলে 2 2 4, 3 4 12, 5 এবং 60, 60কে 7 দিয়ে গুণ করলে 6 7 42 0, 420। এই হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাগুলোর লসাগু পাইছি। এই লসাগুটাকে পেলাম। এখন কি করতে হবে, এই লসাগু দিয়ে এই যে আমাদের 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ওই সংখ্যাটাই হলো ভাজ্য, দিস ইজ ডিভিডেন্ট। সো এখানে দেখো, আর এই নিচের যে সংখ্যাগুলো আছে এগুলো হলো এত দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে এই সংখ্যাগুলো কি ভাজক, যাকে বলা হয় ডিভিসার। আচ্ছা, ওকে, তাহলে আমরা ভাগটা করি। ভাগ করার সময় দেখা যাচ্ছে 2 বার দিলে 840, অবশ্যই থাকে কত, 160। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্রতম সংখ্যার একটা সূত্র আছে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো সমান সমান ভাজ্য যোগ ভাজক বিয়োগ ভাগশেষ। ভাজ্য যোগ ভাজক বিয়োগ ভাগশেষ। তাহলে আমরা কি করব, এখানে দেখো, এই যে ভাজ্য হলো আমাদের 1420, ভাজ্য হলো আমাদের 1000 যোগ ভাজক কত, আমাদের ভাজক হলো 420 বিয়োগ ভাগশেষ 160। তাহলে বিয়োগ করলে হয় আমাদের 260। তাহলে 1000 আর হলো 260, 1260। এটাই আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তোমরা ইচ্ছা করলে সূত্র সহকারে লিখতে পারো, আমি সূত্র এখানে লিখে নাই, আলাদাভাবে বুঝাই দিলাম। তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 1000, মানে এই যে ভাজ্য যোগ ভাজ্য যোগ
ভাজক বিয়োগ ভাগশেষ। তাহলে বিয়োগ করলে হয় 260, যোগ করলে হয় 1260। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী পর্বে তোমরা 11, 12 এবং 13 নম্বর অঙ্ক দেখতে পাবে। আমি 11, 12 এবং 13 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি অঙ্কগুলো বোঝানো ভালো লেগে থাকে, তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করে জানাবে কেমন লাগলো। আমি নিখিল মহন্ত, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।